বসিরহাট মহকুমার গয়রা গ্রামে ভোটের আগে বড়সড় বিতর্ক। অভিযোগ, সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর বিএলও সহ প্রায় 500 মানুষের নাম উধাও। বিক্ষোভে ফেটে পড়েছেন বাসিন্দারা। হাতে পরিচয়পত্র নিয়ে রাস্তায় নামেন বহু ভোটার। তাদের দাবি, পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়া হয়েছে। ঘটনায় উত্তেজনা তুঙ্গে উঠেছে, ভোট বয়কটের হুঁশিয়ারি। বিএলও এবং 2 পঞ্চায়েত সদস্য সহ প্রায় 500 জনের নাম ডিলিট। ভোট বয়কটের ডাক দিয়ে ক্ষোভে ফুঁসছে বসিরহাটের গয়রা গ্রাম। তালিকা প্রকাশ পেতেই আতঙ্ক। ভোটার তালিকা থেকে বাদ বিএলও সহ 489 জন। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট 2 নম্বর ব্লকের বেগমপুর বেবিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গয়রা গ্রামের ঘটনা। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে আবারও তুমুল বিক্ষোভ হলো রাজ্যে। এবার বসিরহাট উত্তর বিধানসভার অন্তর্গত একটি পার্টে এসআই প্রক্রিয়ায় সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটাররা নিজেদের সচিত্র পরিচয়পত্র হাতে ধরে বিক্ষোভ দেখালেন এলাকায়। রবিবার বসিরহাট উত্তর বিধানসভার বেগমপুর বিবিপুর পঞ্চায়েতের গয়রা গ্রামে এই নিয়ে তুমুল ক্ষোভের সৃষ্টি হয়। এখানকার 9 নম্বর বুথে 587 জনের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল। পরবর্তীতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে দেখা গেল বিএলও সহ মোট 489 জন ভোটারের নাম বাদ গেছে। যাদের নাম বাদ গেছে তারা সকলে সংখ্যালঘু সম্প্রদায়ের। এমনকি ওই অংশের বুথ লেভেল অফিসারের নামও ডিলিট হয়েছে তালিকা থেকে। জানা গেছে, বুথ লেভেল অফিসার নাইটিঙ্গেল চৌধুরী নিজে 2002 সালে ভোটার ছিলেন, অর্থাৎ সেলফ ম্যাপ ভোটার। কমিশন উল্লেখিত অধিকাংশ নথি ওনার কাছে মজুদ রয়েছে, তবুও তার নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ তার। এছাড়াও 9 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য গিয়াসউদ্দিন শেখ সহ পুরো পরিবারের 20 জনের নাম ডিলিট হয়েছে। বুথের আরেক পঞ্চায়েত সদস্য ইমতাজ শেখ সহ পরিবারের 5 জন সদস্যের নামও ডিলিট হয়েছে। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীরা প্রশ্ন করছেন, এই বিপুল সংখ্যক মানুষকে ভোট প্রয়োগ করতে না দিয়ে কি করে নির্বাচন হতে পারে? আপাতত ভোট প্রচারের চেয়েও ভোটার তালিকায় নাম ধরে রাখাই এখন এলাকার মানুষের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমার নাম ইমতাজ শেখ, বেগমপুর বিবিপুর পঞ্চায়েতের আমি মেম্বার।
9 নম্বর বুথ আমাদের বুথে মোট 1400 ভোট। তার থেকে প্রথম 600 ভোটার আছে নাম, তার থেকে আমাদের 98 জন করে দেয়, ঠিক করে দেয়। তার থেকে আমাদের এখন বর্তমান 489 জন বাদ দিয়েছে। আমরা চাচ্ছি এই ভোটগুলো সঠিক হবে, তারপরে ভোট করতে দেবো, না তো আমরা আমাদের গ্রামে আমরা ভোট করতে দেবো না। এটাই হলো আমাদের দাবি। এবং আমরা খুব গরিব মানুষ, অসহায়, আমরা প্রত্যেকেই এখানে সব খেটে খাওয়া মজুরি, তারা দিন আনা দিন খাওয়ায়। এমনকি এমনও মানুষ আছে তারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, তাদের এখন আর কি সব ডাক্তারখানায় এমনকি অনেকে নিয়ে যেতে হচ্ছে। অসুস্থরা হিসাবে দুশ্চিন্তা হয়ে যাচ্ছে। কে যারা ব্যবসা করে ব্যবসা করতে যেতে যাচ্ছে না, আর বাড়িতেই বসে রয়েছে। জিজ্ঞেস করা হচ্ছে না, ওই চিন্তা এই চিন্তা, এইভাবে তাদের জিজ্ঞেস করা হচ্ছে। আমাদের কাছে সব সময় তারা আসছে, এই কাগজ নিয়ে ও কাগজ নিয়ে, আমরা তো কিছুই বলতে পারছি না যে কি কাগজ জমা দেবো। আমরা চাচ্ছি ভোট বয়কট হোক, আমাদের এইগুলো সংশোধন করে দেখ, আর আমাদের পরিচয়পত্র ঠিক আছে কিনা এটা যাচাই করুক। এবং আমাদের কাগজপাতিগুলো ভালো করে দেখা হয়নি, আমাদের বিডিও অফিসে আমরা যখন হিয়ারিং এ গেছি, আমাদের কাগজ যেভাবে নিয়েছে জমা, সে কাগজ জমা সেইভাবে জমা নেওয়ার থিওরি না, এমনি কাগজ টেবিলের উপরে ছুড়ে ফেলে দিয়েছে। ওইভাবে কোনো জায়গায় আমরা কাজ দেখিনি। আমাদের কাগজগুলো চেকিংই হয়নি। চেকিং হলে আমাদের যে কাগজপাতি আশা করা যায় আমরা ঠিক হবে না। আমরা তার বাইরের থেকে উঠে আসিনি। আমার দাদু পরদাদু সব এখান থেকেই আমরা জন্ম আমাদের। আমি এই 42 বছর ভোট দিচ্ছি। আর না, আমার 2002 ভোট নেই। আমার বাবা আছে, আমার আরো ভাইদের আছে। আমার ভাইপো 3টে বাদ গেছে, আমরা 2 ভাই বাদ গেছি। হ্যাঁ, আমি তো পঞ্চায়েতের মেম্বার, অথচ আমার নামও বাদ গিয়েছে। কি বলবো, আমি আমার মা সব ডকুমেন্টস গুলো ওকে সব দিয়েছি, তার থেকেও আমার হিয়ারিং এর থেকে একবার দিল। আমি চাচ্ছি এই ভোট বয়কট হোক, আমাদের গ্রামের প্রত্যেকে একটা যেন না থাকে। আমরা চাচ্ছি আমার গ্রামবাসী যে কটা ভোট আছে তাদের কাগজপাতি গুলো ভালো করে যাচাই করে দেখা হোক। যদি বাংলাদেশি থাকে বাংলাদেশি থেকে বয়কট করা হোক, আর যদি সত্যিকারের এখানকার যে সঠিক এখানকার বাসিন্দার হয় তাহলে তাকে ভোট নাগরিকত্ব দেওয়া হোক। আমার নাম ইমতাজ শেখ, বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েত, 9 নম্বর বুথ, গ্রাম গয়রা। হ্যাঁ, 9 সদস্য আমরা দুজনাই। হ্যাঁ, 9 আমার পরিবারে প্রায় 20 জনের মতো কাটা গিয়েছে। আমাদের 9 নম্বর বুথ, বেগমপুর বিবিপুর পঞ্চায়েত। আমার নাম গিয়াসউদ্দিন শেখ, আমি এখানকার প্রতিনিধি মেম্বার, পঞ্চায়েত সদস্য। আমার নাম কেটে গিয়েছে। না না, কিছু জানতে পারিনি, আচ্ছা আমার কেটে গিয়েছে। আমার পরিবারে প্রায় 20 জনের মতো। হ্যাঁ, নাম কাটার আগে ভোট ছিল আমার। হ্যাঁ, আনডিভিশন ছিল। আমরা এই 2 দিন হলে জানতে পারলাম। প্রায় 20 জনের মতো। আমরা চাইছি যে তোমার এগুলো সংশোধন হোক, তারপরে ভোট হোক, নাহলে ভোট বয়কট হোক। আপনি একজন পঞ্চায়েত সদস্য, আপনার নাম কাটা গেছে, কি বলবেন? কি করবো, কিছু তো করার নেই। এইভাবেই তো করছে সবাই, সব গ্রামে। আমার বেগমপুর পঞ্চায়েতে প্রায় সব, যদি 10,000 ভোট থাকে তো 7,000 কেটে গিয়েছে বেগমপুর পঞ্চায়েতে। সব তো হতাশায় আছে, কারো ঘুমাচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে না, কেউ এক্সট্রা খাচ্ছে। ঘুম খাওয়া কারণ নেই, কারোর দিন আনা দিন খাওয়া, তাদের সবাই কাগজপাতি বাদ যাচ্ছে, ইলেই তো তৈরি করতে যাচ্ছে। এই বুথের প্রায় 500, 1400 ভিতরে 500। আমরা চাইছি আগে ভোটের কাগজ ঠিক হোক, তারপর ভোট হোক, নামটা তোলা হোক। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম পরিচয়? আমার নাম পরিচয় গিয়াসউদ্দিন শেখ, বেগমপুর বিবিপুর পঞ্চায়েত, 9 নম্বর বুথ, পঞ্চায়েত সদস্য। আমার নাম কাটা গিয়েছে। গয়রাই। কতজনের নাম কেটেছে? আমাদের 2 স্বামী স্ত্রী গিয়েছে। নাম কাটার আগে কি ছিল? আমাদের হচ্ছে হ্যাঁ, কার কার নাম কাটা গেছে? আমার গিয়েছে, আমার স্বামীর গিয়েছে। আমাদের ভুল কি ছিল বলতে পারবো না। আমরা জমা দিচ্ছি, সব ডকুমেন্টস দিচ্ছি, দেওয়ার পরেও আমাদের ফেরত আসছে। কি কারণে ফেরত আসছে আমরা বলতে পারছি না। এখন আমরা চাচ্ছি আমাদের হচ্ছে ঠিক করতে হবে, তারপরে ভোট হবে, না তো হবে না। কতজনের নাম কাটা গেছে গ্রামে? 500। আপনারা সবাই মিলে কি চাইছেন? আমরা সবাই মিলে চাচ্ছি এগুলো ঠিক করতে হবে, তারপর ভোট হবে, না তো হবে না। আপনার নাম?
শাহানারা বিবি। আপনার নাম জিজ্ঞেস করেছি। হ্যাঁ।